এমন একটি দোয়ার কথা আজকে আপনাদেরকে বলে দেব, যেই দোয়াটি একবার পাঠ করলে আল্লাহ বলেন যত কঠিন কিছু আমার কাছে চাইবা আজকে আমি তাই দিয়ে দেব। এবং নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কি চাইবা চাও, তুমি যা চাইবা তাই পেয়ে যাইবা, মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে, আল্লাহ তোমাকে তুমি যা চাইবা তাই দিয়ে দিবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শক্তিশালী শ্রেষ্ঠ আমলটি আপনারা আজকেই করবেন। আপনার ভাগ্যটাকে পরীক্ষা করে ফেলুন, ইনশাআল্লাহ হয়তোবা এই আমলটি করার মাধ্যমে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, আপনার দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে, টাকা পয়সা ধন সম্পদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। এই দোয়াটি অনেক শক্তিশালী ফজিলতপূর্ণ দোয়া। তাই অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে এই আমলটি শিখে আজকেই এই আমলটি করবেন। আপনাদেরকে সহজভাবে যাতে আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন তার জন্যে স্ক্রিনের মধ্যে আমি বাংলাতে লিখে দেব, আপনারা শুধু বাংলাতে পড়বেন তাহলেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের অনেক কিছু চাওয়ার আছে, মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, অনেক দোয়া করি আমরা, কিন্তু সেই মনের আশাগুলো পূরণ হয় না, যা চান তা পান না। অথচ আল্লাহর রাসূল বলে দিয়েছেন এত শক্তিশালী দোয়া শুধুমাত্র একটি বার পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দিবে। যারা অভাব অনটনের মধ্যে আছেন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে রিজিক চাইবেন, আল্লাহ অবশ্যই আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, ধনী বানাবে, অভাব অনটনগুলো দূর করে দিয়ে রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনাদের কোনো কিছুর অভাব হবে না, সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে, যত কিছু আছে প্রাণী, প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তাই অবশ্যই আপনি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে রিজিক চাইবেন। যাদের অনেক মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, আপনারা এই দোয়াটির আমলটি করে আল্লাহর কাছে আপনি মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আর এই দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম। আল্লাহু আকবার। আমি সুন্দর করে দোয়াটা লিখে দেব, যেভাবে বলবো সেভাবে আপনি দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ার, এই আমলটা করার মধ্য দিয়ে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। ইসমে আজমের আমল করে এখনো পর্যন্ত কেউ বৃথা যায়নি, যা চেয়েছে তাই পেয়েছে। ইসমে আজমের আমল এত শক্তিশালী। একজন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিল, এই ইসমে আজমের দোয়াটি পাঠ করেছে, আমলটি সঠিকভাবে করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে শুনতে পেলেন এবং আল্লাহর রাসূলের সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, শুনে রাখো, শুনে রাখো, ওই ব্যক্তি
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে কোন আমলটি করে জানোনি? যেই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, যা চাইবে বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেয়। মনের আশা পূরণ করে, দোয়া কবুল করে। সেই আমলটা কি জানোনি তোমরা? সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। আল্লাহর রাসূল বললেন, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, এটা এমন একটি দোয়া করার সঙ্গে সঙ্গে, আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই দোয়াটার নামই হচ্ছে ইসমে আজম দোয়া। আল্লাহু আকবার। বিশেষ আমল এটি। ইনশাআল্লাহ এই আমলের মধ্য দিয়েই আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে এই ইসমে আজমের শ্রেষ্ঠ দোয়া কবুলের, মনের আশা পূরণের এই আমলটি কিভাবে করবেন নিয়মটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি দিন অথবা রাত যেই কোনো সময় আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি পারেন দিনে করবেন, না পারলে রাতে করবেন, তবে নিরিবিলি আমলটি করলে ভালো। আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না। আপনি সুন্দর করে প্রথমে, নারী কিংবা পুরুষ, দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি করার জন্য আপনি প্রথমে সুন্দর করে ওযু করবেন। ওযুটা আপনাকে সুন্দর করে করতে হবে, কারণ অনেকে ওযু করে তাদের ওযু হয় না। আপনি সঠিকভাবে যদি ওযু না করেন, আপনার কোনো ইবাদত পরিপূর্ণভাবে আল্লাহর কাছে পৌঁছবে না। যদি আপনি ওযু না হয়, নামাজও আল্লাহর কাছে কবুল হয় না। অনেক মানুষ আছে ওযু করে, ওযু হয় না, ওযু করেও অপবিত্রতা থেকে যায়। এই জন্য আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ওযু করলো অথচ বিসমিল্লাহ পাঠ করলো না, আল্লাহর নাম নিল না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য যখনই ওযু করবেন প্রথমে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা করার পর সুন্দর করে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। ওযু করার পর 8 জান্নাতের দরজা খুলে যাবে। কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন। পবিত্র জায়গাতে বসে গিয়ে সুন্দর করে এই ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন। 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর মোহাব্বত নিয়ে আপনি আমলটি করবেন। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন। আপনি ইস্তিগফারটা একবার পাঠ করবেন সুন্দর করে। একবার পাঠ করার পূর্বে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দিও। মন থেকে এই কথাগুলো বলে আপনি মোট কথা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা বলে আপনি 1 নম্বরে এই ইস্তিগফার তাওবার দোয়াটা পাঠ করবেন। একটিবার এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এই ইস্তিগফারটাও পাঠ করতে পারেন, বা অন্য ইস্তিগফার পাঠলে এটাও পাঠ করতে পারেন।
পারেন, কোনো সমস্যা নেই। এটা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এটাও পাঠ করতে না পারেন তাহলে সবচেয়ে সহজ ইস্তিগফারটা পাঠ করবেন। সহজ ইস্তিগফারের দোয়াটা হচ্ছে ছোট্ট একবার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবারে সহজ। আপনি এগুলো যদি না পারেন এটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, একেবারে সহজ। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার পাঠ করার পর 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি নামাজের দুরুদ ইব্রাহিমটা একটিবার পাঠ করবেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 2 নম্বরে দুরুদে ইব্রাহিমটা একটি বার পাঠ করবেন। 3 নম্বরে ইসমে আজম দোয়াটা আপনি একটি বার পাঠ করবেন। দেখে দেখে স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি, এই দোয়াটা আপনি একটি বার পাঠ করবেন এভাবে। আমার সঙ্গে পড়ুন, তারপরে মুনাজাত করবেন। আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি। একবার ইসমে আজম দোয়াটা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি দেখে দেখে পড়বেন, এভাবে পড়বেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে ইসমে আজম দোয়াটা দেখে দেখে পাঠ করবেন। তারপরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপরে আপনি আল্লাহর কাছে কি চাইবেন চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আল্লাহর কাছে বলুন, আল্লাহ গো, যারা অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহর কাছে বলুন, আল্লাহ এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ইসমে আজমের আমলের মাধ্যমে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করো। আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। এই আমলের উসিলায় আল্লাহ আমাকে তুমি ধন সম্পদ দাও, রিজিক দাও, ভাগ্যকে পরিবর্তন করে সুন্দর করে দাও। বিপদ আপদ বালা মুসিবত গুলোকে আল্লাহ দূর করে দাও। যা চাওয়ার আছে, যেই মনের আশা আছে আল্লাহর কাছে বলবেন। সবার শেষে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়া কবুল মঞ্জুর করে নাও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি
একটিবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনে যেই কিছু পান না, আপনার অসম্পূর্ণতা রয়ে গিয়েছে, সে জিনিসটাও আল্লাহর কাছে চান। আপনার মনের সব নেক আশাগুলো আল্লাহ পূরণ করবে 2 দিন আগে আর পরে। মোট কথা, আপনার ভাগ্যটাকে আল্লাহ চেঞ্জ করে সুন্দর করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক এবং আপনাদের সকলের অভাব অনটন দূর করে আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও, বিপদ আপদ দূর করে দিও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনায় নিও, মনের আশা পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।